হাজার আমাদেরকে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক শান-এ রিসালাত ও পুরস্কার বিতরণী উন্নত মানের গোষ্ঠী জাতি কুরাইশ, সেই বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার পরবর্তী নসলের লোক আজকে আমাদের এই মাসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুধু আজকে পৃথিবীর সেরা মানুষদের মাঝে আছি তাই না, বরং তাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী কওম, তাদের সদস্যদের হাজির বরকতপূর্ণ মজলিসে আমরা আসতে পেরেছি। এজন্য দিল থেকে আবার আল্লাহ পাকের শুকরিয়া। আজকের সময় নাম দেওয়া হয়েছে শান-এ রিসালাত ও এই জ্ঞান ও বিজ্ঞান পৃথিবীতে যে মহামানবের মাঝে আল্লাহ তাআলা বিস্তৃতি ঘটাইয়া দিয়েছেন, সেই মহামানবের আর মান নিয়ে আলোচনা করব। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আলোচনা করলেই আজকে যারা আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় কৃতিত্বের সাথে বিশেষ অবস্থান গ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের ভিতরে আগ্রহ আরো অনেক গুণে বেড়ে যাবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমি, যেহেতু আমাদের আজকের মূল মেহমান আওলাদ রাসূলগণ, ওনারা আসবেন, বয়ান বুঝি আর না বুঝি ওনাদের চেহারা দেখবো, ওনাদের কথা শুনবো, শব্দগুলি বুঝি আর না বুঝি অনেক ফায়দা। আমার শেখ মুর্শিদ আরিফ বিল্লাহ খাদিমুস সুন্নাহ মাহবুবুল উলামা অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বলেন, বাবা আপনারা তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় মনীষীদেরকে দেখার সুযোগ পান নাই। যারা অনেক বড় বড় বুজুর্গদেরকে দেখেছেন, যারা অনেক বড় বড় আল্লাহওয়ালাদের সাথে মুসাফাহা মুআলাকা করেছেন,
আপনারা তাদের চোখের দিকে তাকায় থাকেন, আপনারা তাদের হাতের সাথে হাত মিলান, মুসাফাহা করেন, আপনারা তাদের সাথে মুআনাকা করেন, তাহলে বিল ওয়াসিতা ওই বুজুর্গদের সুলুত বারাকাত আপনি পর্যন্ত চলে আসবে। আপনাদেরকে একটা সহজ মিসাল দিয়ে আমি আমার মূল কথা দিতে যাচ্ছি। আপনারা দেখবেন অনেক সময় আমাদের ইলেকট্রনিক্স কোনো যন্ত্রপাতি কখনো সমস্যা হলে মিস্ত্রির কাছে মেরামত করতে নিয়ে যাওয়া হয়। তো মিস্ত্রি যন্ত্রপাতি দিয়ে একটু বড় হয়, ভিতরে ছোট ছোট নাট খুলতে থাকে, খুলে উঠাইতে থাকে। অনেক সময় দেখা যায় কোনো তারের সাথে লেগে ছোট্ট নাটটা ভিতরে পড়ে গেছে। এমন জায়গায় ঢুকেছে যেখানে আঙুল দিয়ে উঠাবার সুযোগ নেই। আবার নতুন করে ঝাঁকি দিলে অনেক ছোট ছোট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন অনেক ঝামেলা পোহাতে হবে। এই জন্য কি করেন, উপর করে ঝাঁকিও দেন না, আঙুল ঢুকানোর চেষ্টাও তারা করেন। তখন আমরা দেখেছি তারা করে কি, ওদের হাতে থাকা স্ক্রু ড্রাইভারটা এটা ওই পাশে কোনো ম্যাগনেট থাকলে, চম্বক থাকলে ওর সাথে লাগে। স্ক্রু ড্রাইভারটা কিন্তু চম্বক না, ও লোহা। ওকে অল্প কিছু সময় চম্বকের সর্বতে রাখে, 1-2 দিন তো রাখে না, 1-2 ঘন্টাও রাখে না, 2-4-5 সেকেন্ড রাখে। এরপরে স্ক্রু ড্রাইভারটাকে সরায় নিচে থেকে স্ক্রুর কাছে যখন নিয়ে যায়, তখন দেখা যায় এই স্ক্রু ড্রাইভারটা আগে ছিল লোহা, এখন অল্প 3 মিনিটের সহবতের কারণে ওর ভিতরে ম্যাগনেটের স্বভাব চলে আসে। ও এখন লোহাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। ও কিন্তু লোহা ছিল, ও লোহা ছিল, ম্যাগনেট হলো কেমনে, ম্যাগনেটের 5 সেকেন্ডের সহবতের কারণে, 5 সেকেন্ডের সহবতের কারণে লোহা ম্যাগনেট হয়ে গেছে। এখন ওই লোহা এই লোহাকে টানতে থাকে। মুহতারাম হাজিরিন, একটা লোহা যদি ম্যাগনেটের সহবতে 3-5 সেকেন্ড থাকার কারণে তার ভিতরে ম্যাগনেটের স্বভাব চলে আসে, তাহলে বলুন তো দেখি, যে সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের সহবতে লম্বা টাইম কাটিয়েছেন, তাদের ভিতরে অবশ্যই ওই বুজুর্গদের স্বভাব, চরিত্র, ফয়জ, বারাকাত এগুলি ওনাদের ভিতরে চলে আসছে। আমি মাদানীকে দেখি নাই, আমি কাশ্মীরিকে দেখি নাই, যেই চোখ কাশ্মীরিকে দেখেছে সেই চোখের সাথে আমি চোখ মিলিয়েছি, ওই চোখের মাধ্যমে কাশ্মীরির ফয়েজ আমার চোখ দিয়ে আমার ভিতরে ঢুকে যাবে নিশ্চিত। আমি কাশ্মীরির সাথে কখনো সিনা মিলাইতে পারি নাই, মুআনাকাও করতে পারি নাই, গর্দানও মিলাইতে পারি নাই, কিন্তু যিনি মুআনাকা করেছেন তার সাথে আমি মুআনাকা করেছি। বিল ওয়াসিতা কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির ফিউজ ও বারাকাত আমাকেও নসিব হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আজকে যারা আসতেছেন তাদেরকে বলবো, আওলাদে রাসূলগণ এসেছেন, কথা বুঝেন আর না বুঝেন, কমপক্ষে নবী বংশের যোগ্য উত্তরসূরিদেরকে তো দেখার সৌভাগ্য পাবেন, এর চেয়ে আর বড় কি। এজন্য অত্যন্ত নীরবতার সাথে, অত্যন্ত ইখলাসের সাথে ওনাদের কথাগুলি বুঝি আর না বুঝি আমরা শ্রবণ করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি মাঝখান থেকে শানের ইসলাম যেই নামে আপনাদেরকে এখানে একত্রিত করা হয়েছে, আপনারা এসেছেন আজকে এখানে 2টা জিনিস হবে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, এটার উপরে বয়ান হবে। আর একটা হলো এই মহানবীজির আনিত এই জ্ঞান ও বিজ্ঞান বর্তমান যারা চর্চা করে, এদের ভিতরে যারা পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই 2 কথা বলে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। প্রথম কাজটা যেটা শানে ইসলাম, এটার উপরে আমি কিঞ্চিত আলোচনা করতে চাই। আমি আমার ক্ষুদ্র জীবনের যতটুকু মোতালা করেছি, আমি নিজেই ক্ষুদ্র, আমার জীবনটাতে অতি ক্ষুদ্র। একটা জিনিস খুব সিরিয়াসলি লক্ষ্য করেছি, সেটা হলো পৃথিবীর অনেক অনেক বড় বড় মনীষী আছে। প্রতিটি মানুষের জীবন ইতিহাস শুরু হয় তার জন্ম থেকে। প্রতিটি মানুষের জীবন ইতিহাস শুরু হয় জন্ম থেকে।
একজন মানুষের তিনটা সময় থাকে, তিনটা অবস্থান পার করে। একটা হলো শিশু, একটা হলো জওয়ান, একটা হলো বুড়ো। একজন মানুষের তিনটা সময় আসে। এক সময় সে ছোট থাকে, এক সময় সে জওয়ান হয়, আর এক সময় সে বুড়ো হয়ে কবরে চলে যায়। মোহতারাম হাজরিন, পৃথিবীর যত বড় মনীষী দেখেন, দুনিয়ার দিকে দেখেন আর দ্বীনের লাইনে দেখেন, দুনিয়ার লাইনে দেখেন, দ্বীনের লাইনে দেখেন, সব বড় বড় মনীষীদের জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি, যত কিতাব পৃথিবীতে রচিত আছে, সবগুলি শুরু হয়েছে তার জন্ম থেকে, শেষ হয়েছে তার মৃত্যু পর্যন্ত গিয়ে। কিন্তু পৃথিবীর একজন মানুষ ব্যতিক্রম, পৃথিবীর একজন মানুষ ব্যতিক্রম, যার শান মান নিয়ে আজকে আলোচনা করা হবে, যার বংশের আলেমদেরকে আজকে আমরা পেয়ে গিয়েছি। উনি হলেন নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সকল নবী এবং রাসূল ছিলেন উম্মতের নবী। আর আমাদের নবী, উম্মতের নবী তো অবশ্যই নবীদেরও নবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত নবীগণ আজ আদম বা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই হলেন উম্মতের নবী, সকলেই হলেন নবী। আর আমাদের নবী, নবী না শুধু মহানবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর সমস্ত মানুষ যত বড় দেখেন, সবাই হলেন মানব। আর আমাদের নবীজি মহামানব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী মহানবী, নবীদের নবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র একজন মাত্র নবী, একজন মাত্র ব্যক্তি, যার জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি জন্ম থেকে শুরু হয় নাই, বরং মানুষ সৃষ্টির অনেক আগ থেকেই তার লাইফ হিস্টোরি শুরু হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে লম্বা টাইম কথা বলার সুযোগ নাই, আমাদের মূল মেহমান যেহেতু সামনে আছেন, ওনারা আসবেন, ওনারাই মূল আকর্ষণ। আমি শুধু একটু বলতে চাই, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, উলামা, ফুকাহা, মুজতাহিদিন, আইম্মায়ে দ্বীন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিন, কুতুব, ওলিউল্লাহ, আবদাল, এগুলি তো অনেক দূরের কথা। খুব কোরআনে কারীমে যদি আপনি নজর করেন, কোরআন শরীফের ভিতরে সব নবীদের আলোচনা আসে নাই। কোরআনে পাকের মধ্যে 25 থেকে 26 জন নবীর আলোচনা এসেছে। এর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসছে হযরত মূসা আলাইহিস সালামের। হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একদম কাছাকাছি নবী। ওনাদের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবীর কথাও কোরআনে কারীম যদি খুলে পড়েন, তাহলে দেখবেন ওনাদের আলোচনা হলো ওনাদের জন্ম থেকে। কোরআনে পাকে ওনাদের আলোচনা আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, উনি যখন জন্মগ্রহণ করলেন, মা তখন ভয় পাইতেছিলেন, না জানি ফেরাউনের পুলিশ যদি খবর পায় আমার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে পুলিশ, ফেরাউনের পুলিশ মেরে ফেলবে। এই জন্য কি করলেন, উনি খুব ভয় পাইতেছিলেন, কি করবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইনফরমেশন পাঠালেন, কোরআনে পাকের মধ্যে আছে। কি ইনফরমেশন করলেন? তো আপনি খুব বেশি ভয় পাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে, একটা কাজ করেন, ওকে একটা বক্সের ভিতরে ভরে ওকে সমুদ্রে পাঠিয়ে দেন, সমুদ্রে ছেড়ে দেন, পানিতে ছেড়ে দেন। তো পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে তো ফারদামিনাল মাতার ফারদা তাহতাল মিজান, বৃষ্টি থেকে পানিয়ে দুই ঘরের মাঝখানে কুয়া বলে আমাদের ছেলেকে, কুয়ার নিচে দাঁড়াবার মতো। বাইরে তো নর্মাল বৃষ্টি হচ্ছে, দুই ঘরের পানি যেখান দিয়ে পড়ে, যে ড্রেন দিয়ে, ওখানে তো আরো বেশি। কোনো মানুষ বৃষ্টি থেকে নিজেকে মুক্ত করার জন্য
দুই ঘরের কুয়ার নিচে দাঁড়াইলে সে যেমন একটা কেমন কাজ করলো না, বোকামি কাজ করলো। ফেরাউনের পুলিশেরা তো খবর পেয়ে পারলে তাহলে ধরে নিয়ে যা মেরে ফেলবে। আর আল্লাহ পাক বলতেছেন যে না, ওকে বক্সের ভিতরে বলে সমুদ্রেই দিয়ে দেয়। এই ফারমানের মাতার কাদা তাহতার মিজানের মতোই হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে জানায় দিলেন, আরে আপনি আপনাকে যা অর্ডার করেছেন আপনি করেন, এটা আপনার ছেলে হলে কি হবে, নবী তো আমার। মুসা আপনার ছেলে, কিন্তু নবীটা, কথা বলেন না কেন, নবীটা আল্লাহ। মুসা আলাইহিস সালাম আপনার ছেলে, আমার নবী। আপনি আপনার ছেলের প্রতি যে পরিমাণে মায়া আছে তার চেয়ে কোটি গুণে বেশি আমার রাসূলের প্রতি আমার মায়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে ফেলে দেওয়া ওইগুলো অবস্থায় পড়া হলো লম্বা ইতিহাস। কোরআনে পাকে হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস আছে, শুরু হয়েছে জন্মের পর থেকে। হযরত সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর সবচেয়ে নিকটবর্তী নবী। ঈসা আলাইহিস সালাম, ওনার ইতিহাস কোরআনে পাকে লাইফ হিস্টোরি বর্ণনা আছে, সেটাও জন্মের পর থেকে। হযরত মারিয়াম উনি যখন আলাইহিস সালাম উনি যখন বাচ্চা নিয়ে আসলেন, উনি তো ভয় পেয়ে গেলেন এবং লজ্জা পেয়ে গেলেন। এক পর্যায়ে উনি তো বলেই ফেললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি এই ঘটনা ঘটার আগে মরে যেতাম তাহলে আমার জন্য ভালো ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওনার মাকে ইনফরমেশন করলেন, কি বাচ্চা নিয়ে লোকালয়ে যান, লোকেরা যদি জিজ্ঞাসা করে আল্লাহ নাকে হাদা, এই মারিয়াম তুমি এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে, মা কানা আবুকি মিরাসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও তো ভালো ছিল, তোমার মাও তো সতীসাধী ছিল, তুমি এই কাণ্ডটা কেমনে ঘটাইলা? আল্লাহ তাআলা জানায় দিলেন, তখন তুমি ইশারা করবা, কথা বলবা না, বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আজকে রোজার নিয়ত করেছি। আর ওই জামানার রোজাতে কথা বলা নিষিদ্ধ ছিল, এই জন্য কালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারোর সাথে আজকে কথা বলতে পারবো না। তোমরা যদি কথা বলতে চাও তাহলে এই বাচ্চাকেই জিজ্ঞেস করো, আন্না নাকি হাযা, কোথা থেকে আসলে, আমাদের না জিজ্ঞেস করে ওরে জিজ্ঞেস করো যে তুমি কোথা থেকে আসলা। লোকেরা বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে আশ্চর্য কথা, দোলনার ভিতরে এই বাচ্চা কেমনে কথা বলবে? উনি বুঝা দিলেন, জিজ্ঞাসা করো কেমনে বলে, তখন বুঝতে পারো। হযরত ঈসা আলাইহিস সালামকে পরবর্তীতে তারা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করলে ঈসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে আমি ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াল হিকমা। উনি সুন্দর করে উত্তর দিয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালামের লাইফ হিস্টোরি কোরআনে পাকের মধ্যে এসেছে, তার জন্মের আগ থেকে না, বরং জন্মের পর থেকে। মুসা আলাইহিস সালামের লাইফ হিস্টোরি কোরআনে আছে, জন্মের আগ থেকে না, জন্মের পরে। কিন্তু একজন মাত্র পৃথিবীর মানুষ যিনি শুধু মানব নন, মহামানব, যিনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী, যিনি মহানবী, এই মানুষটার ইতিহাস জন্মের পর থেকে না, আদম আলাইহিস সালাম তৈরিরও অনেক আগ থেকে। আদম আলাইহিস সালাম তৈরিরও অনেক আগ থেকে। আমাদের নবীজির জন্মের পরে তার ইতিহাস শুরু। তার ইতিহাস শুরু আদম পয়গম্বরের জন্মের অনেক আগে। আপনারা জানেন, রূহের জগতে এই পৃথিবীতে যত মানব পৃথিবীতে আসবে, এই মানুষের আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা কনফারেন্স করেছিলেন। একটা ছিল সাধারণ কনফারেন্স, আর একটা ছিল স্পেশাল কনফারেন্স। একটা ছিল আম ওই মজলিস, যেখানে পৃথিবীর শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ জামানার নবী সর্বশেষ উম্মত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এখন আছে, আসবে, সকল মানুষের আত্মা ছিল সেই কনফারেন্সে উপস্থিতি। তাদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়্যতের ডিক্লারেশন দিয়েছেন। উনি যে রব, এই কথার স্বীকৃতি রূহের জগতেই আমাদের কাছ থেকে নিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সকল আত্মাই সেদিন স্বীকৃতি দিয়েছিলাম, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব।
এখন সাধারণ কনফারেন্স যখন হয়ে গেল, ওই হাজার হাজার কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানবাত্মার ভিতর থেকে বাছাই করে সাজাই করে কিছু ইন্তেখাব করে কিছু আত্মাকে আল্লাহ তাআলা এক জায়গায় করলেন, তাদের সাথে স্পেশাল কনফারেন্সে মিলিত হলেন রব্বুল আলামিন। সেই কনফারেন্সে কোন ওলি উপস্থিতির সুযোগ নেই। সেই কনফারেন্সে কোন মুজতাহিদের চেয়ার ছিল না। সেই কনফারেন্সের মধ্যে কোন রাজা বাদশার চেয়ার ছিল না, কোন হাফেজের চেয়ার ছিল না, কোন ওলি আব্দালের চেয়ার ছিল না, কোন মুহাক্কিকের, কোন আদিব, কোন সাহিত্যিকের চেয়ার ছিল না। ওই কনফারেন্সে শুধুমাত্র কেবলমাত্র আম্বিয়ায়ে কেরামদের চেয়ার, আর কারো ওখানে ঢোকার অনুমতি নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমরা হুজুররা দেখতেছেন নায়েবে নবী আজকে এসেছেন, নবী বংশের মানুষ, তার চেয়ার ওখানে ছিল না। আমরা কেন? আমরা যাদের জ্ঞান ও বিজ্ঞান আপনাদের মাস পর্যন্ত পৌঁছাই, ইমাম আযম আবু হানিফা ওনার চেয়ার সেখানে ছিল না। যেই কনফারেন্সের এরিয়াতে ইমাম আযম আবু হানিফা ঢোকার সুযোগ নাই, যেই কনফারেন্সে আবু হুরায়রার মতো এত বড় মুহাদ্দিস ঢোকার সুযোগ নাই, যেই কনফারেন্সের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো রফিকুল গারের ঢোকার অনুমতি ছিল না, সেই কনফারেন্সে শুধুমাত্র কেবলমাত্র নবী এবং রাসূল যারা পৃথিবীতে প্রেরিত হবেন তাদেরই অনুমোদন ছিল সেই কনফারেন্সে ঢোকা। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক জায়গাতে জমা করে তাদেরকে চেয়ার দিয়ে রব্বে কারীম সেইখানে তাদের কাছ থেকে আরো একটা প্রতিশ্রুতি আদায় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুব ভালো করে বুঝবেন, প্রতিশ্রুতি নিলেন কখন? যখন আদম আলাইহিস সালাম আত্মা আছে বডি নেই, হযরত ইব্রাহিম খলিল আত্মা আছে বডি নেই, পৃথিবীর কোনো মানুষেরই বডি তখন তৈরি হয়নি, শুধুমাত্র কেবলমাত্র তাদের আত্মাই আছে। সেই আত্মার মধ্যে নবীগণের আত্মাকে চিহ্নিত করে আল্লাহ পাক একটা প্রতিশ্রুতি দিলেন। কি প্রতিশ্রুতি? কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে স্পেশাল কনফারেন্সে নবী এবং রাসূলদেরকে উপস্থিত করে তাদের কাছ থেকে যে ওয়াদা, যে ইকরারনামা নিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেন। কি বয়ান করেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরান। মাঝখানে একটা মজার কথা বলি আপনাদেরকে, যদিও সুযোগ নাই কিন্তু এই প্রশ্নটা দিতে হবে। ইদানিং কালে আমাদের দেশে কিছু ইংরেজি শিক্ষিত মানুষ যারা উলামায়ে কেরামের দরবারে যাওয়ার মতো সুযোগ নাই অথবা ইচ্ছা নাই, কিন্তু দ্বীনের উপরে চলতে চায়। কিন্তু কিসের উপরে চলতে চায়? দ্বীনের উপরে চলতে চায়, কিন্তু আলেমের দরবারে যাওয়ার সময় নেই অথবা ইচ্ছা নেই। এই জাতীয় লোকগুলি দ্বীন শিখার জন্য তাদের সবার জন্য একটা পথ এখন খুব সহজ করে নিয়েছে, সেটা হলো মিস্টার ইন্টারনেট। বুঝেন নাকি? ফেসবুক। এই ইন্টারনেট আর ফেসবুকে ঢুকে যার তার বক্তব্য, যার তার লেখা ওনারা দেখেন। দেখার পরে সবচেয়ে বেশি প্লিজড হয় তাদের বক্তব্য আর তাদের লিখনিতে, যাদের লেখালেখিগুলা মুদাল্লাল, মানে তারা যে মাসআলা বলেছে, মাসআলার সাথে সাথে হাদিস নাম্বারটাও বলেছে, পৃষ্ঠা নাম্বারটাও বলেছে, লিখে দিয়েছে বা বলেছে, কিতাবের নামটাও বলেছে। আসলে ওই পৃষ্ঠা আর ওই হাদিস ওই কিতাবে আছে না নাই
এটা পরখ করার যোগ্যতা যারা দেখতেছে ওদের যা লিখেছেন ওনারা, যে পৃষ্ঠা নাম্বার দিয়েছেন, হাদিস নাম্বার যেটা বর্ণনা করেছেন, এটা সঠিক না ব্যাঠিক, এটাকে পরখ করার, এটাকে জাস্টিফাই করার ক্ষমতা যারা দেখতেছে তাদের। আমি কিন্তু বলি নাই যে পৃষ্ঠা নাম্বার ভুল দিয়েছে, ভুলটা বুঝে না। বাঙালি কিন্তু বাংলা ভাষা বোঝে না। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষার মানুষ, বড় বড় সাহিত্যিকের, বড় বড় নেতারাও বাংলা ভাষা বুঝতে চায় না। শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আব্দুল জলিল। নাম মনে পড়ে নাকি আপনাদের? নাম হয়ে গেছে, বলে গেছেন? আমাদের এলাকার সন্তান, যেহেতু আমরা ভুলিনি। তো উনি একবার শাইখুল হাদিস সাহেবের বাসায় গেলেন। পরের দিন বাংলাদেশের জাতীয় বিভিন্ন পত্রিকায় আসলো শাইখুল হাদিস সাহেব, মানে শাইখুল হাদিস সাহেবের বাসায় এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এটা আসলো। আসার পরে এখন বিভিন্ন জায়গায় এই নিয়ে আলোচনা হওয়া শুরু করলো। কি আলোচনা? শাইখুল হাদিস আওয়ামী লীগে যোগ দিয়েছে। অনেক লোক আমাদেরকে প্রশ্ন করে বসে, আমাদের ফেস পরিচিত আছে বেশি, বলে হুজুর আপনাদের হুজুর তো, আমি তো হুজুরের কাছে বোখারি করছি, এগুলি শরীফ পড়েছি, হুজুর আপনাদের হুজুর তো আওয়ামী লীগে যোগ দিয়েছে, মানে কবে? আপনাদেরকে সাথে করে নিয়ে রাখে? না না না, আমাদেরকে সাথে করে নিয়ে রাখে। তো কেমন কবে? পত্রিকা দেখেন নাই? পত্রিকা তো বেশি দেখি না। আরে গতকাল আমি শুনছি যে কি ঘটছে, পরে বলছিল পত্রিকায় কি দেখছে, পত্রিকায় দেখছে শাইখুল হাদিস সাহেবের বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি বললাম তাহলে শাইখুল হাদিস তো আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় যায় না? বলে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাইখের বাসায় গেছে। বলে হ্যাঁ। তাইলে আপনি উল্টাটা বুঝলেন কেন? আপনি উল্টাটা বলতেছেন কেন যে শাইখ আওয়ামী লীগের যোগ দিয়েছে? এটা বুঝলেন কি? আপনি বলতে পারেন আওয়ামী লীগ শাইখের সাথে যোগ দিয়েছে। উনি ওনার বাসায় গেছে, উনি তো এনাদের কাছে আসেন। সাধারণ কথাও মানুষ বুঝতে চায় না, স্বাভাবিক কথাও মানুষ বুঝতে চায় না। আমি এখন যেটা বলতেছি এরাও বুঝতে চাবে না, এটাও পাল্টিয়ে দেবে। বলবে আব্দুল বাসাদ খান বলেছে বর্তমান সময় ইসলামিক স্কলার যারা হাদিস নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে, কিতাব নাম্বার বলে, এটা নাকি ঠিক নেই। আমি কি তাই বললাম? আমি তা বলি না। আমি বলছি যারা এইটা দেখে তাদেরকে অন্য আলেমের তুলনায় বেশি মর্যাদা দেয়, ওরা হাদিস নাম্বার ঠিক আছে কিনা, হাদিসের পৃষ্ঠা নাম্বার ঠিক আছে কিনা, ওই হাদিসের কিতাবে ওই হাদিস আছে কিনা, এটা জাস্টিফাই করার ক্ষমতা তাদের নেই। এরপরও ধরলাম না হয় কোনো কথা আছে, কিন্তু এখনকার সময়ের লোকেরা এই হাদিসের নাম্বার বললে, পৃষ্ঠা নাম্বার বললে, কিতাবের নাম্বার বললে ওই হুজুরকে সবচেয়ে বড় মনে করে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, খুব সহজে বোঝার জন্য চেষ্টা করবেন। যেটা হলো পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার এগুলি বলে না কারা? কওমি উলামায়ে কেরাম এগুলি বেশি বলেন না। ঠিক বললাম? অন্য অঙ্গনের লোকেরা বেশি বলেন, তাদের নাম আমি বলতে চাই না। কওমি উলামায়ে কেরাম এটা বেশি বলেন না কেন? আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা মিসাল দেই। আপনাদের ঝিনাইদহ কে আছে জানি না, আমার সিরাজগঞ্জ সম্পর্কে আমার জানা আছে। সিরাজগঞ্জে আর সব দেশে, সব থানাতেই, সব জেলাতেই ডাক্তার আছে, কারণ মানুষ আছে, মানুষের শারীরিক সমস্যা আছে। আমাদের সিরাজগঞ্জে আমরা দেখেছি নতুন নতুন যারা ডাক্তারি পাস করে আসে, এরা এদের যে প্রেসক্রিপশন যে লেখে এই কাগজের উপরে এবং তাদের ভিজিটিং কার্ডের উপরে অনেক ডিগ্রি লিখতে থাকে। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, বিসিএস, স্বাস্থ্য, অমুক অমুক অমুক, এগুলা তো লেখে। যেগুলা পাস করছে সেগুলা তো লেখে, যেগুলা 3 বছর পরে পাস করবে এগুলাও লিখে দেয়। ঠিক বললাম? ঠিক বললাম? অধ্যয়নরত লেখে, অধ্যয়নরত, অমুক অমুক ডিগ্রির অধ্যয়নরত। কিন্তু আমি ওই সিরাজগঞ্জে একজন ডাক্তার আছে দেখেছি, ছোটবেলা থেকে উনি দেখি অপারেশনে এক্সপার্ট, আশরাফুল নাম, আশরাফুল ইসলাম। ওনার কোনো ভিজিটিং কার্ডে শুধু আশরাফুল ইসলাম লেখা আছে, এমবিবিএস লেখা আছে, আর কিছু লেখা নেই, আর কিচ্ছু লেখা নেই। কেন? কারণ নতুন যারা পাস করে আসছে ওদের চিকিৎসার যোগ্যতা কতটুকু এটা যেহেতু এখনো জাতি জানতে পারে নাই, এই জন্য ওর দিকে আকৃষ্ট করতে চাইলে অনেকগুলি ডিগ্রির বস্তা বাঁধে দিতে হবে। কিন্তু আশরাফুল যেহেতু
3 যুগ ধরে সিরাজগঞ্জের মানুষকে সফলভাবে অস্ত্রোপচার করে অপারেশনের এই সেবা দিয়ে যাচ্ছে। এটা ছোট্ট বাচ্চা থেকে অনেক বড় মানুষ পর্যন্ত জানে চিনে। এই জন্য তার নামের শেষে ডিগ্রি লাগানো দরকার নাই, আশরাফুল এই নামটাই একটা ব্র্যান্ড। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের দেশে অনেক লোক কোন পণ্য কিনতে গেলে জিজ্ঞাসা করে এটা কি স্কয়ারে, এটা কি ভ্যাকসিন কোড, এটা কি প্রাণে। যখন বলে প্রাণ তাহলে দিয়ে দেন, তাহলে আর দেখা দরকার নাই। যখন বলে স্কয়ারে দিয়ে দেন তখন দেখা দরকার নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নতুন নতুন মত আর আদর্শ সমাজের ভিতরে ছড়াইতে চায় তারা ফতোয়া দিতে গেলে হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার সব বলতে হয়। কেন? জাতি তাদেরকে ইতিহাস পূর্বে এদেরটা খায় নাই, পায় নাই। নতুন করে খাওয়াইতে চাইলে পৃষ্ঠা নাম্বার দিতে হবে, হাদিসের কিতাব নাম্বার দিতে হবে। কিন্তু আমরা তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্র্যান্ডের লোক। নাম শুনলে আর হাদিস নাম্বার খোঁজার প্রয়োজন নাই। ইমামে মালিকের নাম শুনলে আর হাদিস কত নাম্বার এটা দেখার প্রয়োজন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বলের নাম শোনার পরে বুখারী কত নাম্বার খোঁজার টাইম নাই। ইমামে আবু হানিফা যখন জন্ম নিয়েছে বুখারী শরীফের এই